দেখেন আজকের আবহাওয়াটা কেমন, অনেক সুন্দর, আকাশ অনেক পরিষ্কার, বাইরের ভিউ অসাধারণ আমার বাসা থেকে। তো বাইরের ভিউ দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা বিছনাপত্র ঠিক করতেছি, এই যে মেয়ের রুমের। তো নাতিও আসছে অনেক বেশি আমার সাথে, আমি বলি সরলেও সরে না, এই যে ভিডিও সামনে এসে দাঁড়াই থাকে। তো এরকমই করে। এখন আমি বিছনাটা ভালো করে নিচ্ছি। মেয়ের রুমের বিছনাটা ঝেড়ে নিব, পুরো রুমের বিছনাপত্র ঝাড়তেছি আর কি, সকালের কাজগুলো করতেছি আর কি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো মেয়ের রুমের বিছনাপত্র ঝাড়তেছি। আমার রুমের আগে ঝেড়ে ফেলছি, এরপরে মেয়ের রুমটাতে আসছি আর কি। জুড়ে একদম টান করে বিছনাটা করে নিতে পারলে সকালবেলা আমার কাছে ভালো লাগে আর কি। তো এই কাজগুলো করতেছি। আমার রুমের করার পর এখন মেয়ের রুমটা করে নিতেছি আর কি। পরে আস্তে আস্তে চলে যাবো রান্নাবান্না আর কি, দুপুরে রান্নাবান্না। তো সকালে হলে একটাই চিন্তা, কি রান্না করব, কি মাছ রান্না করব না মাংস রান্না করব, কোন সবজি রান্না করব। সবাইকে জিজ্ঞেস করি, মাঝে মধ্যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করি, মাঝে মধ্যে ছেলের বউকে জিজ্ঞেস করি, মেয়েকে জিজ্ঞেস করি কী রান্না করবো, কী খাবা। তো এভাবে করি আর কি। কালকে রাত্রে কতগুলো ডাল নিয়ে আসছে, ডালগুলো এখন রাখতেছি আর কি কন্টেনারের মধ্যে। তো রাতে আর করিনি, এইভাবে রয়ে গেছে ব্যাগের মধ্যে। এখন একটা বাটি কেটে কন্টেনার ভর্তি করতেছি আর কি। তো সকালে এই কাজগুলো আগে করতেছি আর কি। এই কাজগুলো করা হয়ে গেলে তো এবার আস্তে আস্তে দুপুরে রান্নাবান্না যাবো আর কি। তো এই তো ভর্তি হয়ে কিছু রয়ে গেছে। তো এগুলো আমি আজকে রান্না করে ফেলবো, আর এগুলো সুন্দর করে রেখে দিব আর কি। তো আমাদের ডাল প্রচুর লাগে, চাল যতটুকু লাগে ডালও এতটুকু মানে ডালও এরকম লাগে, কমও লাগে না। প্রতিদিন ডাল রান্না করি তো সেই জন্যে অনেক ডাল লাগে। তো এই তো কতগুলো কচুর ফুল দিয়ে গেছে একটা লোকে আর কি আমাকে। তো বাইরে রাখতে বলছি, বাইরে বসে বসে কেটে তারপরে বাসা নিয়ে আসবো। ঘর আর নোংরা হবে না এটা আর কি। তো বাইরে বাতাসও আছে, বসে বসে কাটতেছি আর কি। তো আস্তে আস্তে দুপুরে রান্নাবান্নার জন্যে প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এগুলো সুন্দর করে কাটতেছি আগে, এভাবে আঁশ ফেলে দিচ্ছি। আঁশ ফেলে কাটলেই ভালো আর কি, তো আর গলায় ধরবে না। আর কচুর ফুলের ভিতরে একটা মানে লম্বা একটা ফুল থাকে আর কি, তো ওইটা ফেলে দিলে আর গলা ধরে না। ওইটা অনেকে আবার রেখে দেয়, আমি আবার রাখি না। আমি আবার এগুলো সুন্দর করে বাইর করে তারপরে ফেলে দিই, এইটা আর কি। এটা ফেলে দিলেই ভালো, এটা থাকলে গলা চুলকায় আর কি। অনেকে বলে এটা থাকলে নাকি টেস্ট বাড়ি যায় বা গ্রানটা বেশি সুন্দর হয় আর কি, কিন্তু আমার কাছে মনে জানি গলায় ধরে আর কি। তো আমি এটা কখনো রাখি না। তো এই তো সকালে বউ আবার ঘর ধোয়া ঝাড়ু দিচ্ছে, এই কাজগুলোই চলতেছে। তো বউ বলতেছে আজকে আমি কখনো কচুর ফুল রান্না করিনি, কীভাবে রান্না করবো। তো আমি বলতেছি আমি রান্না করবো, ঠিক আছে। তো এই তো এখন ডাল ধুয়ে নিচ্ছি আর কি ভালো করে। কিছু ডাল এমনি পাতলা করবো, আর কিছু ডাল দিয়ে আমি কচুর ফুল রান্না করব। তো কচুর ফুল আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমরা একটু ডাল দিয়ে রান্না করি আর কি। ডাল মাছের সামান্য একটু মাছ দিই বা একটু মাছের মাথা দিয়ে অনেক সময় শুটকি দিয়েও রান্না করে আর কি, ডাল মাছ দিয়ে। তো এই তো বসিয়ে দিলাম। তো আগে ঝোলের মধ্যে আর কি ডাল দিয়ে একটু রসুন, বেশি করে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, হলুদ, মরিচ আর একটু মাছের মাথাটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিব আর কি ঝোলের মধ্যে। সিদ্ধ হয়ে গেলে এরপরে কচুর ফুলগুলো দিয়ে দিব আর কি। তো কে কীভাবে রান্না করে জানি না, আমরা এইভাবে রান্না করি আর কি। তো এই বছর প্রথম কচুর ফুল রান্না করছি, অনেক বেশি মজা হয়েছে। এখন তো বয়স দিচ্ছি, অনেক বেশি মজা হয়েছে। মানে আমি তো খুব একটা বেশি কচু জাতীয় জিনিস খাই কম, আমার অ্যালার্জির সমস্যা, সেই কারণে। কিন্তু খাওয়া তো দরকার মাঝে মধ্যে, কচু তো প্রচুর পরিমাণে আয়রন আছে, তাই না? তো আমার হাজব্যান্ড আবার পছন্দ করে, ও আবার খেতে চায়, সেই জন্যে আর কি খাওয়া। তো আমি মানে খুব একটা বেশি খাই না, মাঝে মধ্যে খাই আর কি। তো এবছর প্রথমে খাচ্ছি। তো সব কিছু দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। তো সিদ্ধ হয়ে গেলে কচুর ফুলগুলো দিয়ে দিব আর কি। তো এই তো একটু নেড়ে দিচ্ছি, তারপরে বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দিব। এইভাবে রান্না করি, ভালো করে ঘুরতে হবে আর কি। কচুর শাক যেভাবে রান্না করি এইভাবে আর কি।
তো আজকে রান্নাবান্না আমার এতটুকুই। ডাল রান্না করব, কচুর শাক বা ফুল যেটাই বলেন ওটা রান্না করব, আর বল মাছ বোনা করবো, এতটুকুই রান্নাবান্না। তো ভিডিও রেফারেন্স আপনাদের সবাইকে আবারও পুরনো কথা মনে করিয়ে দিই, যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দিননি, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আবার লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি এখন ভালো করে ডাল গুটে নিচ্ছি। তারপরে ভালো করে একদম মিশ হয়ে গেলে, মানে এটা সিদ্ধ হতে হবে, এটা কচু তো না, তো গলার ধরবে, আর প্রচুর পুরো রসুন দিতে হয়। ভালো করে সিদ্ধ করলাম, পানি দিয়ে জাল দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে একদম বক্তা করে নিলাম, একদম শুকিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে এখন একটু রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটা বাগার দিব। তো আমরা এইভাবে রান্না করি, কে কীভাবে রান্না করেন জানি না। তা আমাদের এলাকায় আমরা এইভাবে কচুর শাক বা কচুর ফুল এভাবে খাই আর কি। তো এখন সুন্দর করে একটা বাগার দিয়ে দিবে এখন। তো আজকের এখন তো বর্ষাকালে একটু কচু গলা ধরে, তো একটু রসুন বেশি করে দিতে হয় আর কি। রসুন বেশি করে দিলে আর এত বেশি গলা ধরে না, বা একটু টক জাতীয় কোনো কিছু দেওয়া যায়, আমের ফুলি বা তেঁতুই এগুলো দিলেও, বা অনেকে লেবুর রস দেয়, এগুলো দিলেও আর গলা ধরে না। তো আমি এগুলো দিই নেই, আমি এইভাবে রান্না করতেছি। তো এই তো এখন বেশি করে সুন্দর করে বাগার দিয়ে দিব, আর গলায় ধরবে না, একটু সেকে দেখলাম আর কি, খুব একটা বেশি গলায় ধরবে না মনে হয়। তো শুকিয়ে নেবে ভালো করে, একদম ডিমে আছে রেখে দিবে চুলার উপরে, শুকিয়ে গেলে আর গলায় ধরবে না আর কি। তো এই তো এখন একদম চুলা কমিয়ে রেখে দিবে আর কি। এইভাবে রান্না করি আমরা। তো দেখেন রান্না করতে করতে কতগুলো থালাবাটি জমছে, এগুলো এখন ধুয়ে দিচ্ছি। রান্না করতে করতে কতগুলো জমে, সকালবেলা কতগুলো জমে, আসলে আমাদের সারাদিন ধোয়া ফাটলিতেই যায়, মহিলারা যতক্ষণ পর্যন্ত আমরা কিচেনে থাকি আর কি। তো রান্নাবান্না অলমোস্ট ডান, শুধু ভাত বাকি রয়েছে। এই যে তরকারি রান্না হয়ে গেছে, কচুর ফুল, আর এই যে ডাল আর মাছ বোনা। তো ভিডিওটাও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।